এওয়াই রেশন কার্ড, এসপিএইচএস রেশন কার্ড এবং পিএইচএস রেশন কার্ড যদি আপনাদের থাকে তাহলে আপনাদের জন্য ইতিমধ্যে একটি দুঃসংবাদ। কেন্দ্রীয় সরকারের এওয়াই, এসপিএইচএস, পিএইচএস রেশন কার্ড থাকলে আবার ভেরিফিকেশন শুরু হচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করে আপনাদের কার্ড বেশিরভাগই বাতিল হতে চলেছে। যদি আপনাদের প্রভাবশালী ব্যক্তি হন আপনি এবং আপনাদের এই কার্ডগুলো থাকে তাহলে আপনাদের কার্ডগুলো এবার বাতিলের মুখে যেতে চলেছে, এরকমই একটা প্রতিবেদন আমরা পেয়েছি বর্তমান পেপারে। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। যাদের এওয়াই, এসপিএইচএস, পিএইচএস রেশন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে আরকেএসওয়াই 1 কিংবা আরকেএসওয়াই 2 হতে চলেছে, এবং আরকেএসওয়াই 1 এবং আরকেএসওয়াই 2 যাদের রেশন কার্ড আছে তাদের এওয়াই, এসপিএইচএস এবং পিএইচএস হতে চলেছে। এর আগেও একটা ভিডিও দিয়ে আপনাদেরকে বলেছিলাম, আমি এরকম একটা ইনফরমেশন দিয়েছিলাম এবং আবার আপনাদেরকে এবার প্রতিবেদন সহ প্রমাণ সহ আপনাদেরকে দিচ্ছি, যেখানে আপনারা আগে থেকেই বুঝতে পারেন যে আপনাদের রেশন কার্ডগুলো কি ধরনের রয়েছে এবং রেশন কার্ডগুলো আপনাদের থাকবে কি না। রাজ্য সরকার ইতিমধ্যে একটা প্রোগ্রাম রয়েছে, সেখানে বাড়ি বাড়ি গিয়ে যাচাইকরণ হবে এবং সেখান থেকে এই রেশন কার্ডগুলো সঠিক যে উপভোক্তা বা সঠিক যে পাওয়ার যোগ্য তাকে সেখান থেকে বেছে নেওয়া হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে যারা ভিডিও দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। বিস্তারিত আমরা দেখে নেব, ইতিমধ্যে প্রতিবেদন এসছে সেখান থেকে আমরা দেখে নেব, পড়ে নেব যে বিষয়টা আসলে কি আছে এবং সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে ইতিমধ্যে বলা হয়েছে ভুয়ো রেশন কার্ড বাড়ি গিয়ে যাচাই, নজর অন্তর্দায়ও। তো ভুয়ো রেশন কার্ড যাদের আছে তাদের ক্ষেত্রে এবার বাড়ি বাড়ি গিয়ে যাচাই হবে। খাদ্য দপ্তরের এই কড়া একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই বিষয়ে কি জানানো হয়েছে আপনাদেরকে আমি জানাবো আজকের এই ভিডিওতে। রাজ্যে যত ভুয়ো রেশন কার্ড আছে সেগুলি চিহ্নিত করতে বদ্ধপরিকর খাদ্য দপ্তর। এক্ষেত্রে তারা প্রথমেই নজর দিচ্ছে 18 বছর বয়সের পর আবেদন করে পাওয়া রেশন কার্ডগুলিতে, কারণ সাধারণত 5 বছর বয়স হলেই শিশুর রেশন কার্ডের জন্য আবেদন করে পরিবার। দীর্ঘদিন স্থায়ীভাবে রাজ্যের বাইরে থাকা বা নির্দিষ্ট কোনো কারণ ছাড়া 18 বছর বয়সের পর রেশন কার্ডের জন্য আবেদন করার কথা নয়। সেক্ষেত্রে পূর্বতন সরকারের আমলে যাদের 18 বছর বয়সের পরে রেশন কার্ড পাওয়া হয়েছে বা রেশন কার্ড দেওয়া হয়েছে সেগুলি যাচাই করলে ভুয়ো রেশন কার্ড সহজেই চিহ্নিত করা যাবে বলে মনে করছে সরকার। তাই বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের রেশন কার্ড প্রাপকদের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তিনিয়া। তার কথাই, রাজ্যে এখন আইনের শাসন চলছে, অযোগ্যরা কোনো সুবিধা পাবে না, তাই এই নির্দেশ। মূলত রাজ্যের সীমান্তবর্তী এলাকায় 18 বছর বয়সের পর আবেদনের মাধ্যমে রেশন কার্ড প্রাপকের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা আছে। আমাদের হাতে থাকা তথ্য ভাণ্ডার ধরে যাচাই তো হবেই, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হবে। প্রথম দফায় এই যাচাই হবে নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং 2 চব্বিশ পরগনা জেলায়। এর মধ্যে কলকাতা ছাড়া বাকি সবকটি জেলায় বাংলাদেশ সীমান্ত সংলগ্ন। এছাড়াও বলা হয়েছে একই সঙ্গে অন্তর্দয় অন্ন যোজনায় এওয়াই আওতাধীন যেসব পরিবারের সংখ্যা সদস্য সংখ্যা মাত্র 1 তাদের বাড়িতে গিয়ে খোঁজ খবরের নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর। রাজ্যে এরকম 1 সদস্যের অন্তর্দয় পরিবারের সংখ্যা 2,67,000। রাজ্য দপ্তর বা খাদ্য দপ্তর থেকে সব জেলার খাদ্য নিয়ামক ও রেশনিং অধিকর্তাকে চিঠি দিয়ে আগামী 3 জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ 3 জুলাই থেকে এই যাচাই বাছাই বা খোঁজ খবরের সিদ্ধান্ত শুরু হয়েছে এবং 3 জুলাই থেকে শুরু হয়েছে এই ধরনের সমস্ত ভুয়ো রেশন কার্ড তদন্তে যদি দেখা যায় এওয়াই এর আওতাধীন কোনো সদস্যের আলাদা পরিবার আছে, তাকে অবশ্যই এওয়াই কার্ডের বদলে জাতীয় খাদ্য সুরক্ষার আওতায় কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি দেখা যায় কোনো প্রকৃত 1 সদস্য বিশিষ্ট পরিবারের গরিব মানুষটি খুবই অসহায়, তার এওয়াই কার্ড টিকে থাকবে। প্রসঙ্গত, এওয়াই শ্রেণীতে পরিবার ভিত্তিক মাসে 35 কেজি করে চাল গম দেওয়া হয়। পরিবারের কতজন সদস্য আছেন সেটা বিবেচ্য হয় না। সেখানে অন্য 2টি শ্রেণীর কার্ডে মাসে মাথাপিছু 5 কেজি করে চাল গম বরাদ্দ হয়। এওয়াই শ্রেণীভুক্তরা যেহেতু বেশি গরিব তাই
তাদের অধিক পরিমাণে খাদ্য দেওয়ার ব্যবস্থা অনেক বছর ধরে চালু আছে। বন্টনে সমতা আনতে রাজ্য খাদ্য দপ্তর 1 বছর আগেই এক সদস্য বিশিষ্ট এওয়াই পরিবারগুলিকে চিহ্নিত করতে নেমেছিল। প্রায় 16 লক্ষ পরিবারের মধ্যে 3.5 লক্ষ এমন পরিবার চিহ্নিত করা হয়। তারপরও প্রচুর এমন পরিবার থেকে যাওয়ায় খাদ্য দপ্তর অসন্তোষ প্রকাশ করেছে, কারণ এর ফলে বেশি সদস্য বিশিষ্ট খুব দরিদ্র পরিবার থেকে এই পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন, কেন্দ্রীয় সরকার এওয়াই গ্রাহকদের মাথাপিছু 7 কেজি করে খাদ্য দিতে চাইছে। আমাদের দাবি সব রেশন গ্রাহককেই ওই পরিমাণ খাদ্য দেওয়া হোক। তো দেখুন, ইতিমধ্যে যে খবর আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে যে রেশন কার্ডে এবার থেকে 7 কেজি করে মাথাপিছু এওয়াই যারা আছে তাদেরকে রেশন দেওয়া হবে, এটাই সিদ্ধান্ত এবার করা হচ্ছে। কিন্তু রেশন যে সাধারণ সম্পাদক রয়েছে অল ইন্ডিয়া ফেডারেশনের, তো তারা কিন্তু তিনি আবেদন করছেন বিশ্বম্বর বসু যে প্রত্যেককেই যেন এই সুবিধাটা দেওয়া হয়, শুধুমাত্র এওয়াই কার্ড আছে এমনটা নয়, প্রত্যেককেই যেন দেওয়া হয় এমনটাই সিদ্ধান্ত নিচ্ছে। এছাড়াও ভুয়ো রেশন কার্ডকারী যারা রয়েছে বা একজন ব্যক্তি রয়েছে এওয়াই এরকম ধরনের কিছু পরিবার রয়েছে, তাদেরকে যদি তারা পাওয়ার যোগ্য হয় থাকবে, যদি অসহায় হয়, যদি না হয় তাহলে তাদের কার্ডটা বাতিল করা হবে। এমনই কিন্তু এই তদন্তর সিদ্ধান্ত দিয়েছে এবার সরকার। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদেরকে জানালাম। এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো।